শহীদ উসমান হাদি, যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যিনি সবসময় কথা বলেছেন, যিনি ইনসাফের পক্ষে সবসময় কথা বলেছেন, যিনি আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, সেই শহীদ উসমান হাদি বলেছেন জান দিব কিন্তু জুলাই দিব না। তিনি তার জান দিয়ে প্রমাণ করেছেন। আমরা এই বিষয়ে বলতে চাই, আমরা প্রয়োজনে জান দিব, কিন্তু এই বাংলাদেশে জুলাইকে আমরা বিকৃত হতে দেব না। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, শহীদ পরিবারের যে আকাঙ্ক্ষা, গাজীদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে, সর্বস্তরের নাগরিকদেরকে আহ্বান করবো, আমাদেরকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। এবং আমরা একই সাথে বর্তমান সরকারকে, তারেক জিয়ার যে সরকার, সেই সরকারকে আমরা আহ্বান করব, আপনারা ভুল করেন না, আপনারা ভুল করবেন না। এবার ভুল করলে আপনাদেরকে চরম মূল্য দিতে হবে। এই যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবে যারা রাজপথে ছিল তারা বাংলাদেশের অধিকাংশ তরুণ, আমরা যাদেরকে জেনজি বলি, স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থী, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সর্বস্তরের শিক্ষার্থীরা তারা রাজপথে নেমেছিল। তা আগামী 40 থেকে 50 বছর তারা বাংলাদেশে থাকবে। এই তরুণরা যদি দেখতে পায় জুলাইয়ের সাথে গাদ্দারি করা হচ্ছে, শহীদদের সাথে প্রতারণা করা হচ্ছে, তারা আপনাদেরকে ছাড় দিবে না। সুতরাং এই তরুণদের আকাঙ্ক্ষার কথাগুলো আপনারা চিন্তা করুন, তাদের এগুলো ভাবার চেষ্টা করুন। আমরা তরুণদের পক্ষ থেকে, ছাত্র সমাজের পক্ষ থেকে বিএনপি সরকারকে, তারেক জিয়া সরকারকে আমরা আহ্বান করব, যে অধ্যাদেশগুলো বাতিলের সুপারিশ করেছেন আপনারা সেই দুঃসাহস করবেন না। অতি দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদকে বাস্তবায়ন করুন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করুন এবং এর মাধ্যমে 180 কার্য দিবসের মধ্যে জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ বিনির্মাণ করুন। জুলাই সনদ এবং গণভোট এবং এই সংস্কার বাস্তবায়নের জন্য আমরা সারা দেশব্যাপী আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ।